বানিয়ে নিলাম চকলেট কেক। যেমন দেখতে সুন্দর তেমনি খেতে সুস্বাদু। কার কার এত সুস্বাদু কেক খেতে মন চায় বলুন তো? আজকে আমি একটা জন্মদিনের কেক বানালাম। কার জন্য বানালাম এখানে দেখেই বুঝতেছেন কার জন্য কেকটা বানালাম। হে গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। চলে আসলাম কেক বানাতে। একটা চকলেট কেক বানাবো আজকে জন্মদিনের। একটা কেক বানাবো। কার জন্য বানাচ্ছি আপনারা তো প্রথমেই দেখতে পারতেছেন। এখানে আমি ক্রিমটা বানিয়ে নিলাম। চকলেট কেক বানাবো তাই চকলেটের একটু ফ্লেভার দিয়ে দিলাম। আর ক্রিমটা এত সফট, এত সুন্দর হয়েছে দেখেন। আপনারা এই মেশিন দিয়ে কিন্তু ক্রিমটা হোল্ড করে নেবেন, তাহলে অনেক সুন্দর হবে। এই যে দেখতে পারতেছেন আমার ব্রাশের লগে একদম লেগে গেছে, একদম উঠেও না। কত সুন্দর হয়েছে এই ক্রিমটা। আপনারা যদি বানিয়ে নেন তাহলে সুন্দর হবে। আর এখানে আমি কিন্তু দুধ আর চিনি একটু গুলে নিলাম কেকের উপরে দেওয়ানোর জন্য। চলেন তাহলে ওভেনের থেকে কেকটা নিয়ে আসি। আমি কেকটা আগে বানিয়ে রাখছি রাতে। এখন সকালে আমি কিন্তু কেকটা ক্রিম দিয়ে কমপ্লিট করব। এখন একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি কেকটা। আর কেকটাও কত সুন্দর নরম, একদম সফট হয়েছে। কার কার চকলেট কেক খেতে ভালো লাগে বলেন তো? আমি এখন কেকটা পাটে পাটে কেটে নেব, 3 পাট করব। এখানে প্রায় আমার 1.5 পাউন্ড কেক আছে। আমি এখন এই যে 1 পাট কাটা হয়ে গেছে, আমি আরেকটা পাট কেটে নেব। 2 পাটি কাটা হয়ে গেছে দেখেন। যাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগে থাকবে লাইক শেয়ার কমেন্ট করুন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। এখানে আমি বোর্ডে একটু ক্রিম লাগিয়ে দিলাম। এখন হাত দিয়ে একটু চেপে চেপে নিচ্ছি যাতে কেকের খণ্ডটা না লড়ে, একদম লেগে থাকে। এখন আমি দুধ আর চিনির পানিগুলো চারপাশে দিয়ে দেব ব্রাশ দিয়ে। কয় যে রাধে সে চুলো বাঁধে, আসলে মেয়েদের অনেক গুণটা খাটাতে হয়। কেউ আছে দেখে শিখে, কেউ আছে বললেই শিখে যায়। আসলে মানুষের মেধার উপরে, মানুষ পারে না এমন কোনো কাজ নাই। আমি চারপাশে চিনি আর দুধের পানিটা দিয়ে দিলাম ব্রাশ করে, দেখতে পারতেছেন। আপনারা নিজের হাতের কেক আসলে বানানো অনেক মজা, খেতেও দারুণ মজা লাগে। এখন আমি একটু ক্রিম দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একটু চারপাশে চেপে চেপে দিয়ে সুন্দর করে দিচ্ছি। আর এখানে কয়েকটা চকলেট দিয়ে দিচ্ছি। এই চকলেট দেওয়ার কারণ হচ্ছে যখন আপনি খাবেন তখন একটা অন্যরকম একটা টেস্ট আসবে দাঁতের নিচে পড়লে। কি যে একটা টেস্ট, অনেক মজা লাগে। আমি আবার ব্রাশ করে নিয়ে আবার দিয়ে দিলাম ক্রিমটা, দিয়ে আর আবার চারপাশে। এখানে আমার কিন্তু ক্রিম নষ্ট হয় না। আপনারা যদি আমার মতো বানাতে চান তাহলে আপনাদের একটু ক্রিম নষ্ট হবে না। 3 নাম্বারটা দিয়ে একদম ক্রিম দিয়ে ফাইনালি একদম করে নিলাম। এখন আমি আবার সুন্দর করে এবার এক ফুলের ভিতরে ক্রিমটি ভরে এভাবে দিচ্ছি যাতে আমার ক্রিমগুলো না নষ্ট হয়ে যায়। যেতটুকু লাগবে অতটুকু দেব পরবর্তীতে। কিন্তু এরকমভাবে দেখলে কিনা আপনারা একটু ক্রিম নষ্ট হবে না, বেশিও হবে না, সমান সমান হবে। প্রথমে বেশি ক্রিম হতো, পালাই দেওয়া লাগতো। এখন আমার কিন্তু ক্রিম আমি বুঝে গেছি কতটুক ক্রিম গুললে কতটুক হবে। এখন আমার ক্রিম নষ্ট হয় না। আপনারা এভাবে ক্রিম দিবেন, আপনাদের একটু ক্রিম নষ্ট হবে না। আর এখন আমি ভালোভাবে সুন্দর মতো সমান করে দিচ্ছি। দেখতে পারতেছেন আমার কিন্তু একটু ক্রিম নষ্ট হচ্ছে না। প্লিজ যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা যদি আমাদের পাশে না থাকেন কে থাকবে বলেন তো? আল্লাহর পরে আপনারাই তো আমাদের ফ্যামিলির লোক, আপনারাই সব। এখন আমি কেকটা ভালোভাবে সমান করে নিচ্ছি। দেখেন কেকটা কত সুন্দর হয়েছে, দেখতে পারতেছেন। আপনাদের কিন্তু দেখে বোঝা উচিত আমাদের কিন্তু একটু ক্রিম নষ্ট হয় নাই দেখেন। আর এরকম বানালে অনেক সহজ হয়, আপনার খাটনিও কম হয়, অতি তাড়াতাড়িও আপনি বানিয়ে নিতে পারবেন। আর এখন আমি চকলেটটা চুলার উপরে দিয়ে একটু
জাল করে নিয়ে পরে আমি এখন ডিজাইন করে নিচ্ছি। এভাবে যদি করেন তাহলে চকলেটটাও নষ্ট হবে না, আর চকলেটটা একটু ঠান্ডা হলে একদম জমে যায়, কিন্তু গরম গরমে আপনি হালকা কুসুম কুসুম গরম থাকতে প্লেট ভরে সাথে সাথে আপনি এরকমভাবে দিয়ে দিবেন। আর উপরে এখন দিয়ে দেব, দেখতে পারতেছেন। এখন হাত দিয়ে একটু সুন্দর করে চুড়ি দিয়ে দিয়ে দিচ্ছি যাতে সুন্দর হয়। এখন আমার দেখেন ফাইনালি কেকটা বানানো হয়ে গেছে। আর যার জন্য ফাইনালি কেকটা বানাচ্ছি তার তো নাম লিখে দিচ্ছি হ্যাপি বার্থডে। সবাই উইশ করবেন। আল্লাহ হাফেজ।